আপনি যদি ইউজ করে থাকেন কম্পিউটার বা ল্যাপটপ, তাহলে আপনাকে একটা প্রবলেম অবশ্যই ফেস করতে হয়েছে। সেটি হলো আপনার কম্পিউটার বা ল্যাপটপের কিছু কিছু ফোল্ডার আছে যেগুলো আপনি ডিলিট করতে পারতেছেন না। এরকম প্রবলেমে অনেকেরই পড়তে হয়। যেরকম মনে করেন আমার এই ফোল্ডারটা আমি কোনোভাবেই ডিলিট করতে পারতেছি না। যখন এই ডিলিটের জন্য কমান্ড করি তখন এখানে শো করতেছে কুড নট ফাইন্ড দিস আইটেম। এই প্রবলেমটা অনেকেই ফেস করে থাকেন বা অলরেডি ফেস করছেন। তো আজকে আমি এই বিষয়ে আলোচনা করব কিভাবে আপনারা আপনাদের আনডিলিটেবল ফোল্ডারগুলোকে খুব সহজেই ডিলিট করতে পারবেন। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আইটি এক্সপার্টের পক্ষ থেকে আমি মাহমুদুল হাসান আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনারা যদি আপনাদের আনডিলিটেবল ফোল্ডারগুলোকে ডিলিট করতে চান, তার জন্য আপনাকে যা করতে হবে সেটি হলো খুব ছোট একটি সফটওয়্যার আপনাকে ডাউনলোড করে নিতে হবে। তার জন্য আপনি আপনার ব্রাউজার ওপেন করবেন। আপনার ব্রাউজারটি ওপেন করার পর আপনি সরাসরি চলে যাবেন গুগলে যাওয়ার পর আপনি এখানে লিখবেন আনলকার লেখার পর প্রথম যে সফটওয়্যারটা দেখাচ্ছে আপনি এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে আবার ক্লিক করবেন। তারপর এখানে দেখুন ফ্রি ডাউনলোড লেখা আছে। তারপর আপনাকে যা করতে হবে সেটি হলো এই ফাইলটি এখান থেকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোডের জন্য আপনি আবার ডাউনলোড নাওয়ে ক্লিক করুন। এই দেখুন ফাইলটি এখানে ডাউনলোড হচ্ছে অনলি 338 KB। তারপর এটা এখান থেকে ইনস্টল করে নিন। রানে ক্লিক করবেন, নেক্সট, আবার নেক্সট, তারপর ইনস্টল, ইয়েস করে দিবেন এটা। তারপর ফিনিশে ক্লিক করবেন। আপনার সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেছে অলরেডি। তারপর আপনি স্টার্ট মেনুতে গিয়ে এখান থেকে সফটওয়্যারটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর আমি আপনাদের দেখিয়েছি যে আমার এই ফোল্ডারটা ডিলিট হচ্ছে না। তো এখন আমি এই ফোল্ডারটা ডিলিট করব। তার জন্য আমাকে ডেস্কটপে যেতে হবে। ডেস্কটপে যাওয়ার পর এখানে দেখেন আমি এই ফোল্ডারটা ডিলিট করতে যাচ্ছি। তো আপনারা যখন আপনাদের ফোল্ডারগুলো ডিলিট করবেন, ডিলিট করার সময় যা করবেন তা হলো ফোল্ডারের ভিতরের যে ফাইলগুলো আছে সেগুলো একে একে ডিলিট করে নেবেন। তার জন্য আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই দেখুন আমার এই ফাইলটা আছে এই ফোল্ডারের ভিতরে, এটা আমি আগে ডিলিট করব। তার জন্য এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ওকেতে ক্লিক করবেন। তারপর এখানে দেখেন নো অ্যাকশন, এটাতে আপনি ডিলিট মার্ক করে দিবেন। তারপর ওকেতে ক্লিক করবেন। তারপর আবার ওকেতে ক্লিক করবেন। এখন ওই সফটওয়্যারটা আপনাকে আবার ওপেন করতে হবে। ওপেন করার পর এখন আমি শুধু ফোল্ডারটা ডিলিট করব, কারণ আমার ফোল্ডারের ভিতরে যা ছিল তা আমি অলরেডি ডিলিট করে দিয়েছি। এখন এই ফোল্ডারটাকে মার্ক করে আবার ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার নো অ্যাকশনে ক্লিক করে ডিলিট অপশনটা সিলেক্ট করে দিবেন। তারপর এখানে ওকেতে ক্লিক করুন। দেখুন আমার ফোল্ডারটি অলরেডি ডিলিট হয়ে গেছে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।